বিগত ২ বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয়, অর্থনৈতিক অস্থিরতা এবং ভূরাজনৈতিক উত্তেজনা বিশ্বজুড়ে প্রভাব ফেলেছে। এই সংকটের সমাধানে আন্তর্জাতিক স্তরে নানা কূটনৈতিক প্রচেষ্টা চললেও এখনও কোনো স্থায়ী সমাধান মেলেনি। বিশ্বের শীর্ষ রাষ্ট্রনেতারা যুদ্ধের অবসান এবং স্থায়ী শান্তির লক্ষ্যে নানা কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছেন, যেমন জাতিসংঘের শান্তি সংক্রান্ত প্রস্তাবনা, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ত্রাণ সহায়তা এসব কূটনৈতিক প্রচেষ্টার অংশ। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংগঠনগুলোও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে সহায়তা প্রদান করছে। তবে এই সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও সামগ্রিকভাবে একটি স্থায়ী সমাধান অর্জন করা সম্ভব হয়নি। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে মতবিরোধ এবং রাজনৈতিক জটিলতার কারণে কূটনৈতিক আলোচনাগুলি এখনও এক প্রকার স্থবির অবস্থায় রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে প্রধান অন্তর্দ্বন্দ্বের একটি হল ভূ রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য। রাশিয়া ইউক্রেনের ভূখণ্ডে তার প্রভাব বজায় রাখতে চায়, যা ইউক্রেনের সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করেছে। অপরদিকে ইউক্রেন তার আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় সত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এই সংঘাতের ফলে ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর গুরুতর প্রভাব পড়েছে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর অর্থনৈতিক ও সামরিক চাপ প্রয়োগ করতে চাইলেও রাশিয়া তার অবস্থানে অনড়। এর ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সামগ্রিক চাপ সৃষ্টি করা খুব কঠিন হয়ে পড়েছে। যুদ্ধের অবসান এবং শান্তি প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন একটি সামগ্রিক ও অন্তর্দ্বন্দ্বহীন কূটনৈতিক সমাধান। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত একটি শক্তিশালী ও সুসংহত কূটনৈতিক কৌশল গ্রহণ করা, যা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সহায়ক হতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টার ফলে কিছু অগ্রগতি হলেও একটি স্থায়ী সমাধান এখনও দূরদর্শী লক্ষ্য হিসেবে দাঁড়িয়ে আছে। শান্তির পথে আন্তর্জাতিক সম্প্রদায়ের আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতা অব্যাহত রাখা জরুরি। ইতিমধ্যেই রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের অভ্যন্তরে অনেকটাই অগ্রসর হয়েছে, দখলে নিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল। পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইউক্রেনের সেনাবাহিনীর একটি দল রাশিয়ার 1000 কিলোমিটার অঞ্চলের মধ্যে ঢুকে বসে আছে। রাশিয়াও থেমে নেই, প্রতিহত করার পাশাপাশি দখলে নিচ্ছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল। এই জটিল অবস্থা থেকে উত্তরণের পথ খুব সহজ হবে না বলে মনে করছেন অনেকেই।